যে এরকম একটা ছবি যেটা দেবী চৌধুরানী, এবং সেই ছবিটা আমরা তৈরি করেছি অনেকদিন ধরে। কিন্তু আমাদের যেটা হয় যে সিনেমা তৈরি হয়ে যাওয়ার পরে যখন আমরা মনে করি ছবিটি নিয়ে মানুষের মাধ্যমে ছবিটির প্রচার শুরু করব, সেখানে আমাদের মিডিয়া বন্ধুদের প্রচুর সাহায্য লাগে। কিন্তু আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে এই একটা দিন ছাড়ব না, কারণ বঙ্কিমবাবু তো শুধুমাত্র আমাদের পশ্চিমবাংলার নন, আমি মনে করি ভারতবর্ষের একজন যাকে নিয়ে আমরা গর্ববোধ করি সেরকম একজন মানুষের জন্মদিন এবং তার জন্মস্থানে আসা। এবং আমাদের দেবী চৌধুরীর এন্টায়ার টিম আজকে আমাদের সঙ্গে এসছেন, অনেকেই আসতে পারেননি কিন্তু বেশিরভাগ যারা ইম্পর্টেন্ট শিল্পী তারা সবাই এসছেন। কারণ আমাদের সবাই মনে হয়েছিল যে আজকের থেকে আমরা আমাদের প্রচারের যে জার্নি আমরা বলি, যেটা আমাদের শুরুয়াত বলি, সেইটা আমরা শুরু করবো আজকে এখানে। কারণ এই সময়টা আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট, এই দিনটা আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট। যেটা একটু আগে আমাদের পরিচালকও বললেন যে একটা ইতিহাস তৈরি করে লিখে গেছিলেন একটি উপন্যাস। আর বাংলা ছবিতে খুব কয়েকটা বড় লেখকের উপন্যাস নিয়ে আমরা কাজ করি, কিন্তু সেটা প্রধানত যেরকম ফেলুদা, ব্যোমকেশ, কাকাবাবু এই ধরনের উপন্যাস নিয়ে আমরা প্রচুর কাজ করি। কিন্তু আমার মনে পড়ছে কোথায় আমার সেই অর্থের শেষ উপন্যাস আমি কাজ করেছিলাম ঋতু নৌকাডুবি, তার আগে চোখের বালি, তারপর আমার মনে পড়ছে না খুব একটা। তো এরকম একটি উপন্যাস নিয়ে কাজ করা আজকের দিনে আমার মনে হয় এটা খুব প্রয়োজন। কারণ যেখানে আমরা দাঁড়িয়ে আছি এক্ষুনি, এখানে সারা ভারতবর্ষে প্যান ইন্ডিয়ান ফিল্মের কথা বলা হচ্ছে। আমার মনে হয় প্যান ইন্ডিয়ান ফিল্মে যদি আমাদেরকে নিজেদের জায়গা তৈরি করতে হয়, তাহলে আমাদের কাছে অস্ত্র কিন্তু একটাই, সেটা হচ্ছে আমাদের কালচার, সেটা হচ্ছে আমাদের ইতিহাস, সেটা হচ্ছে আমাদের উপন্যাস। সে মহান মহান লেখক আছেন যাদের মারাত্মক মারাত্মক উপন্যাস আছে। সেইটা ধরে একটি সুস্থ ভালো বাংলা ছবি করা, যেটা আমার মনে হয় ভারতবর্ষের প্রচুর মানুষের কাছে পৌঁছাবে। তো আমি এই ছবিটা বাংলা ভাষায় হয়েছে ঠিকই, কিন্তু আমার মনে হয় এই ছবিটার যেটা সবথেকে ইম্পর্টেন্ট জায়গা, যে এই ছবিটি যে কোনো ভাষার মানুষ দেখলে তারা বুঝতে পারবেন যে এই ছবিটা কী। কারণ এইটা বঙ্কিমবাবুর একটা গল্প লেখার ধরন ছিল যে উনি কিছু ঐতিহাসিক চরিত্রকে রাখতেন, আবার তার সঙ্গে উনি একটা তার মতন করে ফিকশনালাইজ করতেন যাতে মানুষ পড়তে ভালোবাসেন, সেটা পড়ে তাদের ভালো লাগে। এবার আমরাও কিন্তু ছোটো থেকে একটা সময় ছিল যেখানে লোকে বলতো সিনেমা নয়, চল একটা বই দেখে আসে, এই কথাটা বাংলায় খুব ছিল। এখনও মানুষ বলেন চলো কি একটা বই রিলিজ হয়েছে, বই দেখে আসে। আসলে বইটা কি, বাঙালি সবসময় পড়তে ভালোবাসে, ভীষণভাবে পড়তে ভালোবাসে। আজকের যুগে সব কিছু শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ডিজিটাইজেশন হয়ে যাচ্ছে, কিন্তু মানুষের, বিশেষ করে বাঙালিরা কথা বলবো, তাদের প্রত্যেকের ঘরে কিন্তু একটা করে লাইব্রেরি আছে, তারা পড়তে ভীষণ ভালোবাসেন। এবং এটা কোনো প্রজন্ম পাল্টে গেছে কিন্তু পড়াটা আমাদের কমেনি। সেখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে এটা বোধহয় আমাদের কাছে একটা খুব বড় প্রচেষ্টা আজকের দিনে দাঁড়িয়ে, যেটা সাধারণ মানুষকেও ভালো লাগাবে। আমি এই জন্য এই ছবিটাকে একটুখানি অন্যরকমভাবে নাম দিয়েছি, যেটা আমার পরিচালকের সঙ্গে আলোচনা করে, যে এটা আমরা একটা কমার্শিয়াল ক্লাসিক তৈরি করার চেষ্টা করেছি। মানে ক্লাসিক তো বটেই, কারণ এটা বঙ্কিমবাবুর লেখা, সেটার সঙ্গে আমরা আজকের যুগের মানুষদের যাতে ভালো লাগে, এবং তাকে ভালো লাগার জন্যে যে টেকনোলজিটা পাল্টে গেছে, যে সাউন্ড বলি, তার ডিজাইন বলি, তার কস্টিউম বলি, তার লুকস বলি, সেটাকে আমরা খুব আজকের যে টেকনোলজি আছে সেটার সাহায্য